সো হে গাইজ, আমার হবু ননদের বিয়ের পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। ओ सुंदर मुंदरिए तेरा कौन बिचारा ओ दुल्ला पट्टी वाला दुल्ले दी धी ब्याई ओ शेर शक्कर पाई कुड़ी दा लाल पटाका कुड़ी दा सालू पाटा ओ सालू कौन समेटे। সো এখন হচ্ছে বাজে 7টা। আমাদের আগের দিন ঘুমাতে যেতে যেতে প্রায় 2টো থেকে 3টে বেজে গিয়েছিল। সো ওই জন্য আমার এখনও একটু ঘুমটা কাটেনি, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো এখন হচ্ছে আমরা আরেকটু আগে উঠে পড়েছিলাম, কারণ বোনের বিদায়ের সময় হয়ে এসেছে। তো বোন মানে ননদ এবার শ্বশুরবাড়ি যাবে, তো সমস্ত রিচুয়াল সেগুলো হচ্ছে। তো আমরা এখন কাকাদের বাড়িতেই যাব। তোমাদের তো বলাই হয়নি, এটা হচ্ছে অভিজিতের নিজের কাকার মেয়ের বিয়ে। তো চলো এবার কাকাদের বাড়িতে যাব। আর এখনও অভিজিৎ আর দাদাও ঘুম থেকে ওঠেনি, তো ওদেরকেও ঘুম থেকে তুলতে হবে ফোন করে। তো চলো ওদেরকে ফোন করে নিই আর কাকাদের বাড়ি যাই। ওকে দেখ, একবার ঘুম থেকে উঠে চলে এসছে। আচ্ছা, তো বোন ওখানে। তো এরপর যে সকালে আশীর্বাদের সমস্ত নিয়মকানুন হয় সেগুলো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে গিয়েছিলাম বোনকে গাড়িতে তোলার জন্য। আর বোনকে গাড়িতে তোলার জন্য কতজন এসেছে শুধু দেখো। সত্যি বলতে এই সময়টা খুবই ইমোশনাল ছিল, কারণ বোন যাওয়ার সময় সবার চোখে প্রায় জল চলে আসে। মেয়েদের কষ্ট হলে সেটা তারা কেঁদে বুঝিয়ে দেয়, বাট ছেলেদের কষ্ট হলে তারা সব সময় কাঁদতে পারে না। ঠিক তেমনটাই আমার অভিজিৎকে দেখে মনে হয়েছিল, কারণ ও সব সময় বলতো যে প্রিমা হচ্ছে ওর খুব আদরের একটা বোন। আর সেই আদরের বোন যখন বিয়ে করে চলে যায় তখন যে দাদাদের কতটা কষ্ট হয় সেটা আমার জানা নেই। অ্যান্ড এই ইমোশনাল মোমেন্টে আমার হঠাৎ করে তৃষার বিয়ের কান্নার কথা মনে পড়ে যায়। আর আমি ওকে ওটাই বলছিলাম যে বোন কত ভদ্রভাবে কেঁদেছে আর ও তো হাউ মাউ করে কাঁদছিল। এটা হচ্ছে আমার ব্লগের ডে 2। এখন আমরা ওপর ঘরে এসেছি আর এখানে কেউ নেই। এখন জাস্ট তোমাদেরকে জাস্ট এখানে ব্যালকনিটা এখনো পুরো রেডি হয়নি, এখান থেকে ভিউটা দেখাচ্ছি। ভালো ভিউ, সবুজে ঘেরা প্রকৃতি। হোম ট্যুর আমি পরে দেবো, ঠিক আছে? এখন আমি হোম ট্যুর দেবো না একদমই। হোম ট্যুর তোমরা আমার বিয়ের পরেই পাবে হোম ট্যুর, কারণ এখনো হোম রেডি হতে একটুখানি সময় আছে, পরেই দেবো। আমার দাদা বিয়ে বাড়িতে এসে খেলতে শুরু করে দিয়েছে। কেমন করে গেছে হাতটা, এখন ভিজে গেছে পুরো বিয়ে বাড়িতে ঘরে ঢোকে ওই দিন থেকে ভাবছিল খেলবে। হাই হাই হাই, কাকে কিপার রেখেছে। এরপর একটা মজাদার জিনিস হয়, আমরা ছাদ থেকে হঠাৎ করে একটা লিচু গাছ দেখতে পাই যেটাতে অনেক লিচু হয়েছিল। আমি আগে এরকম লিচু গাছ দেখেছিলাম, বাট তৃষা প্রথমবার লিচু গাছে এরকম লিচু ঝুলতে সামনে থেকে দেখেছিল, তাই ও তো ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়েছিল। অ্যান্ড ওর এই এক্সাইটমেন্ট দেখে অভিজিৎ ওর কাকার ছেলেকে পাঠায় ওখানে লিচু পাড়তে। আর তোমরা জানো এই গাছটা অভিজিৎদের ছিল না, ওদের পাশের বাড়ির একজনের ছিল। বাট ওনারা এত ভালো যে ওনাদের একবার জিজ্ঞেস করাতেই ওনারা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ লিচু পারো। দেখ না খালি কেমন করছে, ডাল পেয়েছে বলে। ওই দেখ এক ঝাড় লিচু পাড়া হয়ে গেছে, লিচু দেখবো। চ্যাম্পিয়ন গাছ থেকে ও চ্যাম্পিয়ন, কালকে ক্রিকেটেও জিতে গেছে। রিভিউ দাও। মানে না টাকা জিভে এক কথা জল চলে এসছে। কেমন খেতে, টক না মিষ্টি? হেভি খেতে। হেভি খেতে, হেভি। সুন্দর ফ্লেভার একটা। প্রথমবার খেলে? হ্যাঁ, খা খাবার বিশাল ফ্লেভার, মানে পাই না এখন। তোকে বলে দিয়ে দিয়েছে না হয় কথা না। হ্যাঁ, এই যে মান্তু গেছিল, মান্তু চুরি করতে গেছিল। হ্যাঁ, একটা হ্যাংলামের লিমিট থাকে কি বৌদি মানে না, বৌদি ওরা খাবো, ওই না গো মা, ওই যে ও হ্যাংলামি করেছে। না আমি করিনি একদম। এ হ্যাংলামি করে আমি জানি, এরকম বলতে নেই। কারো জিনিস দেখে বললো আমাকে একটু দেবে না? গাছের পাই না তো মা, হবে গাছে হয়। একটা গাছে দেখা লিচু গাছ বসিয়ে রাখবে তাহলে। ভালো খেতে, ভালো খেতে, ভালো খেতে। আমরা আলাদাই একটা ব্যাপার, বুঝলি তো?
সো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার সময় আমি কোনো রকম ভিডিও নিইনি। আর হচ্ছে এখন আমরা সবাই হঠাৎ করে প্ল্যান করেছি যে একটুখানি মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় যাব। তো একটা জায়গায় নিয়ে যাবে বলছিল, জায়গাটার নাম কি বললি? কুসুমডাঙ্গা পাহাড়। মানে পাহাড় মানে পাহাড় নয়, ওটা জরাধারী মন্দির বলে এটা। আমিও কিছুক্ষণ আগে ওকে বলছিলাম যে পাহাড়ে যাবো নাকি, আসলে ওটা একটা আশ্রম টাইপের। তো চলো এবার ওখানে যাব সবাই, তার জন্য রেডি হয়ে নি। আরে বেশি মেকআপ টেকআপ করবি না, সামনেই যাবো। ওকে ওকে, মেকআপ করবো না, এত গরম অলরেডি আমি কথা বলতে বলতে ঘেমে যাচ্ছে, এরকম অবস্থা। তো শুধু একটু সানস্ক্রিন লাগাবো আর চলে যাব। তো আমি এই ড্রেসটা পরেই ঘুরতে যাব, জাস্ট এবার একটু রেডি হব, তবে মেকআপ করব না কারণ বাইরে এত গরম, আগেই বলেছি। তবে তোমরা জানো আগে আমি যখন বাইরে যেতাম তখন আমার প্রচুর পরিমাণে এই গরমে ট্যান পড়ে যেত, স্কিন ডাল দেখতে লাগতো, চিটচিটে লাগতো, আর এই কারণে আমার ভয় লাগতো বাইরে বেরোতে। বাট এখন এই ধরনের কোনো ভয় নেই, কারণ তোমরা জানো যে আমি অনেক দিন ধরে ইউজ করছি ল্যাকমি সান এক্সপার্ট ড্রাই ম্যাট ফ্লুইড সানস্ক্রিন। এতে 1% সেরামাইড কমপ্লেক্সও আছে যেটা স্কিনকে রিপেয়ার করে এবং হেলদি গ্লো দেয়। আর আছে SPF 50 PA++++, যা সান ড্যামেজ থেকে প্রপার প্রোটেকশন দেয়। আর অনেস্টলি এটা 5 সেকেন্ডে অ্যাবজর্ব হয়ে যায়, তাই বাইরে যেতে কোনো ডিলেই হয় না। অ্যান্ড এটা আমার স্কিনে একদম স্টিকি ফিল করে না, আর স্পেশালি এটা অয়েলি স্কিনদের জন্য তো একদম পারফেক্ট। এটা ফটো স্টেবল ফিল্টার অ্যান্ড ইন ভিভো টেস্টেড, যা অতিরিক্ত রোদেও স্টেবল থাকে। এটা সান ড্যামেজ, ট্যানিং, ডার্ক মার্কস থেকে প্রোটেক্ট করে। তো এরপর আমি জাস্ট একটু লাইনার ইউজ করবো অ্যান্ড লিপস্টিক ইউজ করবো, আর কিচ্ছু নয়। তবে তোমরা যদি ম্যাক্সিমাম প্রোটেকশন চাও তোমাদের স্কিনে, তোমরা আমার মতো প্রতি কয়েক ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে পারো, আর এটা ডেলি ইউজের জন্য খুবই কমফোর্টেবল। তো তোমরা এই প্রোডাক্টটা নিতে চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো এবার পুরো কমপ্লিট হয়ে রেডি হয়ে যায়, এবার আমাদের বেরোতেও হবে। সো এখন আমরা একটু রেডি হয়ে গিয়েছি চারিদিকটা দেখবো বলে, কারণ ঘুরতে যাচ্ছি। আর মেনলি আমরা আরও আগে বেরোতাম, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তাই জন্য বেরোতে পারিনি, বাট এখন যাবো। ভালো লাগছে আমাকে প্রতিবার জিজ্ঞেস করতে হয়। একটুখানি হাসো। আমার টেডি বিয়ারের নাম পুতু ছিল, ওর নাম পুতু দিয়েছে। সবাই আসেনি, আয় আমাদের ছবি ভালো হয়েছে। তো এরপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম আশ্রমের উদ্দেশ্যে। তবে আশ্রমে কিছু কিছু জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি বেশি ভিডিও এখানে করতে পারিনি। তবে জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখানে এসে ভীষণ ভালো লেগেছিল। এরপর আমরা ছিল যে বাচ্চাদের একটা স্লিপ খাওয়ার জায়গায়, যেখানে বাচ্চাদের স্লিপ খেতে দেখে আমারও ভীষণ ইচ্ছে করছিল, বাট লজ্জার কারণে প্রথমে যেতে পারছিলাম না। বাট যখন অভিজিতের পিসিকে আমি স্লিপ খেতে যেতে দেখি, আমি ওটা দেখে আর নিজেকে আটকাইনি, তারপর আমিও চলে যাই। বাট আমার সাথে এটা হয়। হ্যাঁ হ্যাঁ, লাগেনি তো, লাগেনি তো, লাগে না ভিজাতে না। না দেখি আমার না তুই ওর ঘাড়ে পড়ে গেলে প্রবলেম হয়ে যাবে। সঠিক সর, আমি পড়ে গেছি। এখন আমরা তত্ত্ব প্যাকিং করতে শুরু করেছি। ও বসেছে, ও কিচ্ছু জানে না তত্ত্ব বানানোর। এখানে আমাদের মাছ তৈরি হচ্ছে, মাছ। ওটা কি? আরে বাবা, ভুলে গেছি ইউটিউব দেখছি। কি করে? এই ফাঁকিবাজ, হ্যাঁ ওইদিকে কাজ করছে, আমি এদিকে কাজ করছি, হ্যাঁ লেখার কাজ করছি। এই 5 ফোনের মতো বসে বসে খালি ফোন কাটছে। হ্যাঁ একটা কিচ্ছু বান করে তো বলে দিচ্ছি ফোন কাটতে। আমি কিছু বলবো না, সারাক্ষণ বলে এটা কর ওটা কর এটা কর ওটা কর। একটাতে বলা হয়েছিল নামটা লিখে দিতে, ঠিক আছে, সেই কাজটা ভুলে গেছি। কন্ট্রাক্টরে কখনো কাজ করে না। কি লিখতে কি চাইছে? হয়েছে তো বিছানার চাদর। জাস্ট ক্যামেরা করছে বলে জাস্ট একটু কলটা উপর থেকে চালাচ্ছি, যাতে বুঝতে পারে যে কাজ করছি। এটা প্রিয়া মিত্র হার্ট শেপ বানানোর চেষ্টা করেছে, বাট দর্শকগণ বলছে ভি লাগছে। কিছু বল তুই।
নো কমেন্ট। হায় হায়, ও তো গালে হাত দিয়ে বসে আছে, এটা কি হচ্ছে? না না, লাগছে লাগছে, হার্ট লাগছে, জানিস তো। The next day. সো বোনের বউ ভাতে যাওয়ার জন্য আমরা এখন রেডি হয়ে গিয়েছি। আমি কেমন লাগছে? প্রতিটা ব্লগ আমাকে জিজ্ঞেস করতে হবে, কোনোদিন কিছু বল না না, ভালো লাগছে, ভালো লাগছে। অভিজিৎ, তুমি জিজ্ঞাসা করো, তুমি তো আমাকে একবার বলিসনি। হ্যাঁ, ও নিজে আমাকে বলে একবারও। বলি না, কোথায় মিথ্যে কথা, কোথায়? ব্লগে বলি না। হ্যাঁ, তাহলে ঠিক আছে। কোথায় সবাই? এখানটা পুরো কাদায় ভরে গেছে, সবাই এই সাইড দিয়ে আসছে। খেলতে পারবো না। আমার হাতে তত্ত্বটা আমি লেহেঙ্গা চাগাচ্ছিলাম বলে মায়ের কাছে চলে গেছে। তো এরপর আমরা তত্ত্ব নিয়ে আমার হবু ননদের শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। আর যাওয়ার সময় আমার চুলটা একটু মনে হয় পিছন দিক থেকে ঘেটে গেছিলো, আর ওটাই অভিজিৎ ঠিক করে দিচ্ছিল। তো এইটা ছিল ওদের এন্ট্রি গেট। অ্যান্ড তোমাদেরকে তো আগের দিনে যা তত্ত্ব সাজিয়েছিলাম সেগুলো তো দেখানোই হয়নি। তো এই সমস্ত তত্ত্বগুলো আমরা সেই দিন সাজিয়েছিলাম। দেখো জাস্ট কতগুলো সাজিয়েছিলাম আর কত সুন্দর লাগছে এগুলো দেখতে। তো এই তত্ত্বগুলো আমার ননদের রুমে সমস্ত কিছু রাখা হয়েছিল। আর এইগুলো রাখার পর আমি চলে গিয়েছিলাম ওর সাথে দেখা করার জন্য। আর ওকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে। সত্যি বলতে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, কারণ ওর সাথে ছবি তোলার জন্য অনেকে দাঁড়িয়েছিল। তো তারপর আমরা বাইরে চলে আসি আর এসে কিছু মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়, তাদের সাথে কিছু ছবি তুলি আর কিছুক্ষণ কথা বলি। অ্যান্ড তারপর আমি চলে যাই আমার ফেভারিট জিনিস খেতে, সেটা হচ্ছে ফুচকা। বিয়ে বাড়িতে ফুচকা থাকলে সেটা খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারে না। আর এই জন্যই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। এত কাদা এখানটা বাবা। এই প্রকাণ্ড গরমে এরকম মোটা মেকআপ নিয়ে টিকিয়ে রাখার উপায় হচ্ছে এইটা। আমার পাখার মধ্যে ফ্যান লাগানো আছে। এ বাবা, এটা আজও আজও এই সরি সরি, ফোনের মধ্যে ফ্যান লাগানো আছে। না না, পাখা না, পাখার মধ্যে ফ্যান। এখন আমরা বিয়ে বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব বলে। আমার নয়, অভিজিতের মামার বাড়ি। হ্যালো। এবার তোমরা কিছু দেখতে পাবে না, কারণ হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে। একটু বেশিক্ষণ নয়, 5 মিনিটের দূরত্ব। ও এসে গেছি আমরা। তো এরপর মামার বাড়িতে গিয়ে এত হই হই আর মজা হচ্ছিল যে তার মাঝখানে আমি ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম। তো এরপর মামার বাড়ি থেকে সোজা বিয়ে বাড়িতে গিয়ে আমরা সবাই গিয়ে খেতে বসে পড়ি, কারণ না হলে আমাদের বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যেত। এবার আমরা খেতে বসে পড়েছি, এবার পেট পুজো করব। যদিও আমার খিদে পায়নি একটু, এত ফুচকা খেয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি বোনের জন্য, কারণ বোন খেতে গেছে। তো বোনের সাথে দেখা করে আমরা চলে যাব। বোন মানে ওর বোন, আমার ননদ। আমি লিটারালি গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে এরকম ধুলে যাচ্ছিলাম। চুল টুল আর কিছু ঠিক নেই গাড়িতে আস্তে আস্তে। আমার চুলের ফুলগুলো পর্যন্ত লেতিয়ে গেছে। না রে, দেখাইনি, তুই যাইনি? আছে তাইনি? না, আছে আচ্ছা, আমি বুঝি গেছে মনে হয়। তো বোনের রিসেপশনের দিন রাত্রিবেলা ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই জন্য সেই দিন আর ব্লগটা কমপ্লিট করা হয়নি। আজকে আমরা বাড়ি ফিরেছি অ্যান্ড বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম ওখান থেকে এসে। জানি ব্লগটা একটু বেশি ভয়েস ওভারে গেছে, কারণ ওখানে গিয়ে একটু লাগছিল ভিডিও করতে। তো এই ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বাই বাই।